আজকে হচ্ছে গিয়ে আপনাদের দ্বিতীয় নাম্বার অধ্যায়, সেটা হচ্ছে কি বেসিক ট্রান্সমিশন মিডিয়া, এটা পড়ানো হবে। তো ট্রান্সমিশন বলতে আমরা কি বুঝি? কারো কোনো আইডিয়া আছে? সঞ্চারিত হওয়া, স্যার। হ্যাঁ, বলা যায়। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে হচ্ছে তথ্য প্রেরণ করা টাইপের কিছু একটা ট্রান্সমিশন। জি। আর মিডিয়া হচ্ছে আমরা যারা জবের প্রিপারেশন নিছি তারা জানি, বা এমনিতে ইংরাজি গ্রামার সিঙ্গুলার আর প্লুরাল যেটা। মিডিয়াম হচ্ছে গিয়ে সিঙ্গুলার আর মিডিয়া হচ্ছে প্লুরাল। অর্থাৎ মিডিয়ামের প্লুরাল হচ্ছে গিয়ে মিডিয়া। তো এখন হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া কাকে বলে বা জিনিসটা কি এখানে লেখা আছে, যে এটা মূলত হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল সাবস্টেন্স যা সলিড, লিকুইড বা গ্যাস হতে পারে। অর্থাৎ যেটা ব্যবহার করে এনার্জি ওয়েভ হচ্ছে গিয়ে উৎপন্ন হয়। বাট তো আমরা হচ্ছে গিয়ে ধরেন কেউ কথা বলতেছে, এই যে আমি কথা বলতেছি, আমার রুমে যদি কেউ থাকতো তাহলে তার কানে যে কথাটা পৌঁছাতো, ওই ক্ষেত্রে আপনার হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া হতো হচ্ছে গিয়ে বায়ু। ঠিক আছে? তো যেখানে বাতাস নাই সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের রেডিও ওয়েভ বলেন বা মাইক্রোওয়েভ, ওইগুলো আর কি কাজ করে। তো ট্রান্সমিশন মিডিয়ার সংজ্ঞাটা আপনারা পড়বেন, এখানে লেখা আছে। এই যে এইটুকু। এইটা ইম্পর্টেন্ট, অর্থাৎ এই যে যে ছকটা দেখতেছেন, প্রকারভেদ ট্রান্সমিশন মিডিয়ার প্রকারভেদ, সেটা হচ্ছে গিয়ে দেখেন, ট্রান্সমিশন মিডিয়াকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গিয়ে গাইডেড বা ওয়্যার্ড, আর একটা হচ্ছে গিয়ে আনগাইডেড বা ওয়্যারলেস। এখন ওয়্যারলেসের এই পার্টটা তিনটা আছে, শুধু এটুকু মনে রাখা একদম ইজি। সেটা হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ আর হচ্ছে ইনফ্রারেড ওয়েভ, এই তিনটায় আমরা পরিচিত। আর এই পাশে যেটা আছে এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, তবে ইজি আছে। দেখেন এখানে লাস্টের দিকে ক্যাট 2 থেকে ক্যাট 6 পর্যন্ত আছে, সিএটি। তো এটা আমরা হচ্ছে গিয়ে ৪ টা ভাগে ভাগ করতে পারি। আনওয়্যার্ড যেটা, কি সরি ওয়্যার্ড যেটা, অর্থাৎ তার। ওয়্যার্ড মানে হচ্ছে এখানে তার বুঝাইছে। ওপেন ওয়্যার্ড, টুইস্টেড পেয়ার, কোএক্সিক্যাল আর হচ্ছে কি ফাইবার অপটিক্স। এখানে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফাইবার অপটিক্স। এটা এখান থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এটাকে আবার হচ্ছে ভাগ করছে, এটা শর্ট ফর্ম মনে রাখবেন, এসটিপি আর ইউটিপি। শিল্ড, টুইস্টেড পেয়ার কেবল আর আনশিল্ড। এই আপনারা শর্ট ফর্ম লিখতে পারেন যেরকম ইচ্ছা আর কি। আর কোএক্সিক্যালকে এটা দেখেন একই, দুইটা একই, তিনকে। তাহলে আমরা যেটা পাইলাম এটা হচ্ছে আমাদের হ্যালো, ভালো আছেন? কেউ কি কথা বলতেছেন? আচ্ছা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে ভালো ছুটির আছেন দিন। ভাই? জি, আলহামদুলিল্লাহ। শুরু হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। এগুলো মূলত হচ্ছে গিয়ে তার, টুইস্টেড পেয়ার, কোএক্সিক্যাল, অপটিক্যাল ফাইবার এর গঠন। এখন আমরা এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা অপটিক্যাল ফাইবারের গঠনটা হচ্ছে গিয়ে একটু ভালো করে পড়তে হবে, বাকিগুলো একটা আইডিয়া রাখেন। আমি হচ্ছে গিয়ে রিয়েল টাইম আপনার যে উদাহরণ ওইটা দিচ্ছি। আমরা যারা আগে ব্রডব্যান্ডের লাইন নিছি, অর্থাৎ ওয়াইফাইয়ের যে তার দেখি, যখন আপনাদের এলাকায় কি হয়েছে জানি না, আমাদের এলাকায় আমরা যখন ফাইবার কেবল পাইনি, তখন হচ্ছে আমাদের এই টুইস্টেড পেয়ার তারটা দিত। এর মধ্যে ৪ জোড়া হচ্ছে গিয়ে তার থাকে, ছোট চিকুন। অর্থাৎ একটা তারের মধ্যে ৪ জোড়া হচ্ছে গিয়ে আপনার তার থাকে। এটার এক একটার কালার এক এক রকম হয় সম্ভবত। তো এইটা হচ্ছে গিয়ে আপনারা, মানে আমার যতদূর মনে পড়ে যে হচ্ছে গিয়ে আপনাদের বাসায় এখন যদি ফাইবার কেবল দিয়েও থাকে, আপনারা দেখবেন যে হচ্ছে গিয়ে অণু থেকে রাউটারের যেই তারটা গেছে, তো ওই তারটা হচ্ছে গিয়ে মূলত এইটা। ওর মধ্যে এরকম ৪ জোড়া হচ্ছে তার থাকে। তো তারটা হচ্ছে প্রথমে এটা
সহজ বাংলা ভাষায় যদি বলি তাহলে এটা হচ্ছে গিয়ে আপনার ওই প্লাস্টিক টাইপের একটা ম্যাটেরিয়াল থাকে। এর মধ্যে যেটা এটা দেখতেছেন এই কালারগুলা এটাও একটা প্লাস্টিক টাইপের ইনসুলেটর থাকে। আর এই ভিতরে যেটা ওইটা হচ্ছে অনেকটা কি বলে কন্ডাক্টর মানে সাদা টাইপের তার দেখা যায়। আমরা যেমন হচ্ছে কারেন্টের তারে দেখি তামার তার, ওইটা তামার তার না, ওইটা হচ্ছে গিয়ে সাদা কালারের, অর্থাৎ ওই যে লোহার মতো অনেকটা সাদা। তো এই তারের যে ডিটেলস এটা একটু পড়বেন, না পড়লেও অতটা সমস্যা নেই, একটু আইডিয়া রাখেন। এই যে পোকার ভেদ এটা একটু দেখতে হবে। এই যে দেখেন চারটা কালার, ব্লু, অরেঞ্জ, আর হচ্ছে গ্রিন থাকে, আর ব্রাউন থাকে, অর্থাৎ জোড়া। আর মাঝখানে একটা সাদা টাইপের থাকে, ওইটা কোনো তার না, প্লাস্টিকের মতো, ওইটা সেপারেটর বলা। এই আর কোএক্সিয়াল কেবল কোনটা, এটা হচ্ছে আমরা যারা আমাদের বাসায় ডিশের তার দেখি, ওইটা একটা উদাহরণ এটা। তো ওই তার কাটলে পরে দেখবেন প্রথমে উপরে যে প্রলেপটা থাকে, যে এটা হচ্ছে কালো কালারের। এর ভিতরে যেটা থাকে এটা হচ্ছে কি ওই যে তারের নেট, অর্থাৎ নেটের মতো হচ্ছে কি আপনার এরকম জালিগুলো এরকম পেঁচানো থাকে। এটা মানে মেটাল আর কি, মেটাল দিয়ে তৈরি। আর এই যে এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ফোম থাকে, ফোম মতো একটা সাদা ফোম। আর এই যে যেটা এটা হচ্ছে তামার তার থাকে, মোটা একটা তামার তার। তো এগুলা মূলত হচ্ছে কি যে টিভির, এই যে দেখেন এখানে বলতেছে টিভির কেবলের জন্য আদর্শ। এটা হচ্ছে কি এইটুকু একটু পড়বেন যে কোএক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল বহনকৃত ফ্রিকোয়েন্সির চেয়ে বেশি হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল বহন করে। তো এর দু একটা বৈশিষ্ট্য পড়বেন, আর জিনিসটা কি একটু আইডিয়া নেবেন। এটা পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট দেখানো আছে, ফাইবার অপটিক্স কেবল। তো এই যে ডায়াগ্রাম এটা হচ্ছে কি একটু পড়বেন, এটা হচ্ছে একদম ইজি, আমি বুঝাই দিচ্ছি আপনাদের। তো আমরা হচ্ছে সাপোজ আমরা ইন্টারনেট যেটা ব্যবহার করতেছি ফাইবার কেবল দিয়ে, বা হচ্ছে কি ওই যে কোএক্সিয়াল কেবল দিয়ে। তো ফাইবার কেবল কি করে, ফাইবার কেবল মূলত হচ্ছে গিয়ে আপনার এখানে হচ্ছে গিয়ে সরু হাজার হাজার কাছের তৈরি তন্তু বা প্লাস্টিক ব্যবহার করে। এই ফাইবার কেবলের এই যে এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে একদম সরু কাচের মতো, মানে কাছের মতো, কিন্তু দেখলে পরে আপনার মনে হবে যে হয়তো প্লাস্টিকের তৈরি একটা মানে তার মনে হবে, একদম সূক্ষ্ম সূক্ষ্ম, মনে করেন যে দুইটা চুলের সমান, এক জায়গায় করলে যে এরকম দুই তিনটা চুলের সমান হবে এরকম। তো মানে মোটার দিক থেকে। তো এইটার মধ্যে দিয়ে কি করে, আলো হচ্ছে গিয়ে প্রতিফলিত হয়। অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে এর ভিতর কোনো ইলেকট্রিক বা কোনো ওয়েভ যায় না। এটা হচ্ছে গিয়ে আমাদের প্রথমে কি করে কনভার্টার থাকে, অর্থাৎ ডিজিটাল সিগন্যাল, আমরা মেনলি ডিজিটাল সিগন্যাল দিয়ে কাজ করি। ডিজিটাল সিগন্যাল একটা কনভার্টারের মাধ্যমে, যেটা হচ্ছে গিয়ে এই ডিজিটাল সিগন্যালকে লাইট এনার্জি। কোনো রোগ বেলায় নেই। বোরন নতুন জাত চাষাবাদে কৃষকরা বেশি লাভবান হবে বলে জানান উদ্ভিদ। আগামীতে প্রতিটি জেলায় চাষ হলে খাদ্য চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখবে B108। আচ্ছা দেখেন, ডিজিটাল সিগন্যাল হচ্ছে গিয়ে একটা কনভার্টার থাকবে, কনভার্টারটার কাজ হচ্ছে গিয়ে ইলেকট্রিক সিগন্যালকে হচ্ছে লাইট এনার্জিতে পরিণত করবে, তারপরে এই তারের মাধ্যমে আলো যাবে। আপনারা হচ্ছে গিয়ে দেখছেন কিনা জানি না, এই তারের মধ্যে মানে আমাদের বাসায় যখন লাইন দিল তখন দেখলাম যে লাল কালারের হচ্ছে গিয়ে আলো দেখা যায়। তো এটা হচ্ছে গিয়ে মানে আপনার আমরা হচ্ছে গিয়ে যে সমুদ্রের নিচে দিয়ে আপনারা হচ্ছে গিয়ে কি বলো এটা, সাবমেরিন কেবল সম্পর্কে আইডিয়া আছে কিনা জানি না, যে আমাদের অল ওভার আমরা যে ইন্টারনেটটা ব্যবহার করতেছি, এটা তো হচ্ছে গিয়ে মানে ইন্টারনেট জিনিসটা কি, ইন্টারনেট তো মূলত হচ্ছে গিয়ে দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে কানেকশন বা নেটওয়ার্ক তৈরি করে আমরা ওভারঅল সারা পৃথিবীর সাথে হচ্ছে কানেক্টেড থাকি। তো
তো আমরা আমাদের দেশে হচ্ছে ২ টা সাবমেরিন কেবল স্টেশন আছে। একটা হচ্ছে গিয়ে কক্সবাজারে আরেকটা আ ওই যে কি বলে পটুয়াখালী তো মনে হয়। আরেকটা ২য় সমুদ্র বন্দর কি আছে? কেউ বলতে পারবেন? মংলা। উম মংলা না মানে ওই যে সমুদ্র বন্দর না, ওই যে কক্সবাজারের মতো আরেকটা আছে না সমুদ্র সৈকত পটুয়াখালীতে? পতেঙ্গা। আরে না। ওয়েট কুয়াকাটা স্যার। কুয়াকাটা, ইয়েস, কুয়াকাটাতে। তো এইটা কি করে আপনার হচ্ছে সমুদ্রের নিচ দিয়ে এই ফাইবার কেবল মোটা, আমি হচ্ছে সাবমেরিন কেবলের ফটো আপনাদের একটা দেখাই। এই যে দেখেন, এই যে তারগুলা এগুলা হচ্ছে সমুদ্রের নিচ দিয়ে হচ্ছে গিয়ে আমাদের দেশে আসছে ইন্টারনেটের সংযোগ রক্ষা করে। এটা মূলত আমাদের দেশে সিঙ্গাপুর থেকে মনে হয় একটা আসছে, আর একটা আহ, আরব আমিরাত না কোথা থেকে আসে এক্স্যাক্টলি বলতে পারতেছি না। এটা একটু যাদের ইন্টারেস্ট আছে একটু দেখে নিন। এরকম সমুদ্রের নিচ দিয়ে তার দিয়ে আমাদের দেশে এইগুলা হচ্ছে মেনলি ইন্টারনেটের কানেকশন আসে। এই যে এগুলা হচ্ছে দেখেন এরকম কানেকশন দিচ্ছে এবার। তো এটার মধ্যে যে কাজ মেকানিজমটা হয় সেটা হচ্ছে গিয়ে মূলত এই সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল আলোর গতিতে হচ্ছে গিয়ে পাস হয়। ঠিক আছে? আর লাস্টের মাথায় যেটা আমরা, আচ্ছা সবথেকে ভালো একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে সাপোজ আমাদের বাসায় যাদের ওয়াইফাই আছে আর হচ্ছে গিয়ে ফাইবার কেবল নেওয়া, তারা হচ্ছে দেখবেন রাউটারের সাথে এক্সট্রা একটা ডিভাইস থাকে, ওইটাকে অনু বলে। তো অনুর কাজ কি? অনুর কাজ হচ্ছে গিয়ে মেইনলি আমরা বুঝি যে ফাইবার কেবল থেকে, ফাইবার কেবলতে তো মূলত আমাদের হচ্ছে গিয়ে লাইট পাস হয়, অর্থাৎ আপনার মানে ডিজিটাল সিগন্যাল আলোর এনার্জিতে মানে আলোর ইসেতে আসে। তো এই অনুর কাজ হচ্ছে এই আলোটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে। তো এই ডায়াগ্রামটা আপনারা হচ্ছে গিয়ে পড়বেন ফাইবার কেবলের ক্ষেত্রে এর কাজ কিভাবে মূলত করে। অর্থাৎ ডিজিটাল সিগন্যাল আসবে, তারপরে হচ্ছে গিয়ে ওইটা লাইট এনার্জিতে কনভার্ট হবে, তারপর ফাইবার কেবলের মাধ্যমে ওইটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে ওই লাইট সিগন্যালকে আপনি হচ্ছে এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবেন, যেটা অনু করে। তারপরে আবার ডিজিটাল সিগন্যাল পাবেন। তো এইভাবে ফাইবার কেবলের মাধ্যমে আপনার হচ্ছে গিয়ে কি বলে কমিউনিকেশন রক্ষা হয়। তো এই চিত্রটা একটু আঁকাবেন, একদম ইজি চিত্র। এই যে জাস্ট এরকম দাগ দিলে একের পর এক। আর এই যে জ্যাকেট, ক্ল্যাডিং আর কোর। তো এটা এখন আসেন হচ্ছে গিয়ে আলোর, আমরা ফিজিক্সে যারা পড়ছি, সায়েন্সে যারা পড়ছি, তখন ফিজিক্সের একটা আলোর একটা অধ্যায় ছিল। তো এই আলোর অধ্যায়ে হচ্ছে প্রতিফলন, প্রতিফলন তো আমরা পরিচিত, যে আলো হচ্ছে গিয়ে এখানে মনে হয় আছে এই যে এগুলা আলো কিভাবে হচ্ছে গিয়ে যায়, কোন মাধ্যমে প্রতিফলিত হয়, প্রতিফলন প্রতিসরণ যেগুলা, তো এগুলা এখানে আছে। তো আপনারা এই কোশ্চেনের অ্যান্সার ক্ষেত্রে কি কোনটুকু লিখবেন, এটা হচ্ছে গিয়ে এখান থেকে শুরু করে এই চিত্র পর্যন্ত দিবেন, আর হচ্ছে গিয়ে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, মাঝখানের বাকিটুকু আর লেখার দরকার নেই। যে হচ্ছে গিয়ে আলো আপনার প্রতিফলন প্রতিসরণ ও প্রতিফলনের নিয়ম অনুযায়ী চলাচল করে। তারপর এখানে লেখা আছে এই যে আমরা হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম যে আমাদের আহ, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম তার, এই সূক্ষ্ম তারের উপরের লেয়ারটা হচ্ছে ক্ল্যাডিং বলে। আমার আলো যখন হচ্ছে গিয়ে পাস হবে তখন তো একটা প্রতিফলন হবে, এই ক্ল্যাডিং এর কাজ হচ্ছে গিয়ে প্রতিফলন করা। অর্থাৎ আলো সহজ সোজা অবস্থায় যাবে এরকম তো না, এরকম 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 পাস হবে। তো এইটার কাজ হচ্ছে প্রতিফলিত করা। এখানে এইটা এই ডিটেলস এখানে লেখা আছে, এটা একটু পড়বেন। সুবিধা অসুবিধাগুলো একটু চোখের দেখা দেখেন, যাতে যদি আসে তাহলে পরে লিখতে পারেন। আমার মনে হয় ইজি আছে।
একবার ভিতরে দেখাটুকু কমিয়ে সেটা করতে হবে রেডিও, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট কমিউনিকেশন। তো আমরা রেডিওর কাজ, মানে রেডিও কিভাবে কাজ করে, এটা হচ্ছে দুই ভাগে ভাগ করছে। সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড আর হচ্ছে স্পেকট্রাম রেডিও ট্রান্সমিশন। এটা দেখার আপাতত দরকার নাই, যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে এই কয়টা, চারটা। এখন দেখেন ওয়্যারলেস তো সবখানেই আছে। আমাদের এখানে চারটা জিনিস আছে, এটা আমাদের নেটওয়ার্কিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্যান, ল্যান, ম্যান আর হচ্ছে ওয়ান। এই প্যানের ফুল ফর্ম হচ্ছে গিয়ে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যানের ফুল ফর্ম হচ্ছে গিয়ে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যানের হচ্ছে গিয়ে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ান হচ্ছে গিয়ে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন কোনটার কাজ কি দেখেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের একটা উদাহরণ হচ্ছে গিয়ে ব্লুটুথ। অর্থাৎ ব্লুটুথ দিয়ে আপনারা যখন হচ্ছে আমাদের শেয়ার ইট ছিল না, আমরা যখন আগে ফোন ব্যবহার করছি তখন ব্লুটুথ দিয়েই আমরা হচ্ছে আমাদের যে ফাইলগুলো সেগুলো হচ্ছে ট্রান্সফার করতাম এক ডিভাইস থেকে এক ডিভাইস। অর্থাৎ ওইটা পার্সোনাল একটা নেটওয়ার্ক তৈরি হইতো। ওর মানে এর রেঞ্জ থাকে আবার 10 মিটার। 10 মিটারের মধ্যে হচ্ছে কি আপনার ডিভাইস, অন্য ডিভাইস থাকা লাগবে, তাহলে এটা হচ্ছে কমিউনিকেশন করতে পারবে। এটা হচ্ছে কি মনে করেন যে সব থেকে ছোট এরিয়াতে নিয়ে কাজ করে। আর ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমাদের এই যে কম্পিউটারের সাথে যে ইন্টারনেট বলেন, আমাদের এই ওয়াইফাইয়ের যে আপনার কানেকশন দেয়, তো এগুলা মূলত হচ্ছে ওয়ানের কি সরি ল্যানের হচ্ছে গিয়ে উদাহরণ। এগুলো হচ্ছে 100 মিটারের অধিক দূরত্ব সীমার মধ্যে হচ্ছে কার্যকরী। এটা হচ্ছে এই যে ছোট প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যে হচ্ছে ল্যান অত্যন্ত জনপ্রিয়। আরেকটা উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা আগের জেনারেশনের কম্পিউটার আছে, তো ওইগুলাতে দেখবেন যে ল্যান পোর্ট নামে একটা পোর্ট আছে। ভালো অর্থাৎ হচ্ছে গিয়ে যে লাইনটা আমরা যারা ডেস্কটপ আগে ব্যবহার করছি, তো তাদের ক্ষেত্রে কি হতো, ওই ডেস্কটপের তো আপনার হচ্ছে গিয়ে সব পোর্টগুলা আপনার পিছনের দিকে। তো আমরা হচ্ছে গিয়ে যে লাইন, ইন্টারনেটের লাইন নিতাম ওইটা হচ্ছে 8J45 মনে হয় যে পোর্টটা, ওইটা হচ্ছে গিয়ে দিলে পারে অটোমেটিক নেট কানেকশন পাইতো, তখন রাউটারের দরকার ছিল না। আচ্ছা গেল। তারপরে হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটা সেটা হচ্ছে কয়েকটি ল্যানের সমন্বয়ে হচ্ছে গিয়ে ম্যান তৈরি হয়। আচ্ছা, মূলত একটা উদাহরণ দেওয়া যাইতে পারে যে ধরেন বাসাবাড়ি বা অফিস, ছোট অফিসের জন্য ল্যান ব্যবহার করে। আর ল্যানটা হচ্ছে গিয়ে কয়েকটা ল্যানের সমন্বয়ে হচ্ছে ম্যান তৈরি হয়। অর্থাৎ আপনি উদাহরণস্বরূপ দিতে পারেন যে এটা মনে করেন যে ডিভিশন, অর্থাৎ বিভাগ পর্যায়ে মনে করেন, বিভাগ পর্যায়ে, আর এটা মনে করেন ডিস্ট্রিক্ট পর্যায়ে, আর এটা হচ্ছে কি প্যান গ্রাম পর্যায়ে। আর এই যে ওয়ান যেটা, এটা মনে করেন যে আপনার দুইটা দেশ বা দুই বা ততোধিক দেশের মধ্যে, অর্থাৎ আরো বড় পরিসরে ওয়ান কাজ করে। ভৌগোলিক এক এলাকা থেকে অন্য এলাকা, ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, চায়না, এরকম এদের মধ্যে যে হচ্ছে গিয়ে ইন্টারনেট কানেকশন হয়, সেটা হচ্ছে গিয়ে ওয়ান বলে। আপনি কি বুঝতে পারছেন এটা কি? যদি না বুঝতে পারেন আমাকে একটু কোশ্চেন করতে পারেন। আছেন সবাই? জি আছে। এটা মূলত আপনার এরিয়া, কোনটার কতটুকু এরিয়া সেটাই, কতটুকু এরিয়াতে কোনটা কানেকশন পাবে মূলত সেটাই বুঝলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের আছে মুস্তাফিজুর রহমান ভাই, আছে না? জি। আচ্ছা,
তারপরে শামসুন নাহার আছেন। আর শেফালি আক্তার আছে। শেফালি আক্তার আর আছেন কে? রানী রানী। রানী আছে। এই চারজনই তো আছেন। মাইক্রোওয়েভ কমিউনিকেশন সিস্টেম, এটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এটা মনে রাখতে হবে মেকানিজম কিভাবে কাজ করে, এখানে ডিটেলস তো আছে, আমি একটু বলি মূলত কি। তো মেন যেই ব্যাপারটা এটা হচ্ছে গিয়ে, ধরেন রেডিওর ক্ষেত্রে আসি, রেডিও স্টেশন। তো রেডিও স্টেশন কিভাবে, অর্থাৎ রেডিও, অর্থাৎ আরজে, রেডিও জকি, অর্থাৎ যারা কথা বলে, ধরেন রেডিও স্টেশন থেকে কথা বলতেছে, আমি হচ্ছে আমার বাসা থেকে শুনতেছি, এর পিছনে মেকানিজমটা কি আসলে। তো সাপোজ যে কথা বলতেছে এ একটা মাইক্রোফোনে কথা বলবে, মাইক্রোফোনের কথা হচ্ছে গিয়ে আপনার একটা ডিভাইস থাকবে, সেই ডিভাইসে ওই সিগন্যালকে আপনার হচ্ছে ওয়েবে পরিণত করবে, করে এই যে এন্টিনা দেখতেছেন আমরা যেটা টাওয়ারে দেখি, ধরেন আমারটা, আমি যে মানে যে রেডিওতে কথা বলতেছে তারটা, মানে এই সিগন্যালটা মাইক্রোওয়েভে এন্টিনাতে চলে যাচ্ছে। যাওয়ার পরে আমি যে নেট, সাপোজ এখানে আমি হচ্ছে গিয়ে একটা ইউজার এখানে আছি, তো আমি এই ইউজারটা এই এন্টিনার হচ্ছে আওতাধীন আছি। তো কি হবে, এই মানে এই যে এন্টিনা, এটার মাধ্যমে আমার সিগন্যাল হচ্ছে ওয়্যারলেসলি পাস হবে, মাইক্রোওয়েভের মাধ্যমে পাস হয়ে এই এন্টিনা গ্রহণ করবে। আর এই এন্টিনার আওতায় যতগুলো ডিভাইস থাকবে, অর্থাৎ দেখা গেলো আমারটা আছে এই এন্টিনার, আরেকজনেরটা আছে এই এন্টিনার, তো সেই ক্ষেত্রে আমি যদি এই এন্টিনার আওতায় থাকি তখন হচ্ছে আমার ডিভাইস এই রিপিটারের মাধ্যমে, এগুলোকে রিপিটার বলে। রিপিটার কোন ক্ষেত্রে বলে, ধরেন হচ্ছে গিয়ে এটা মেন আপনার হচ্ছে এন্টিনা, আর এইটা মেন এন্টিনা, এখন এই দুইটার মধ্যে ডিফারেন্স প্রচুর, এমন ডিফারেন্স যে হচ্ছে গিয়ে এই দুইটার মধ্যে কানেকশন পায় না। অর্থাৎ আমরা দেখি যে আমাদের ফোনে হচ্ছে গিয়ে নেটওয়ার্ক যখন পায় না, তখন আমরা বুঝতেছি ওইটা সিগন্যাল নাই, ডিজিটাল সিগন্যাল নাই। তো সেই ক্ষেত্রে কি বলে, কি করে, আমাদের ওই এরিয়াতে যদি একটা নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করে, এবং এই যে এইগুলা এন্টিনা যদি দেয়, সেক্ষেত্রে আমার হচ্ছে এই সিগন্যালগুলা হচ্ছে বেড়ে যায়, অর্থাৎ সিগন্যালগুলো যখন রিপিটারের মাধ্যমে আরো ইনক্রিজ হয় তখন এই ক্ষেত্রে আসে। এখন একদম ইজি একটা উদাহরণ আপনারা ব্যবহার করছেন কিনা জানি না, এটা হচ্ছে কি ওয়াইফাই এর ক্ষেত্রে। ওয়াইফাই কি হয়, ওয়াইফাই এর ক্ষেত্রেও আপনার রিপিটার আছে। ধরেন আপনার বাসা অনেক বড়, অনেক বড় এরিয়া নিয়ে আপনার বাসা, দেখা গেলো এক রুম থেকে আর এক রুমে হচ্ছে সিগন্যাল পাচ্ছেন, ওয়াইফাই এর সিগন্যাল পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনি ওয়াইফাই রিপিটার ব্যবহার করতে পারেন। এই রিপিটার বাজার থেকে এক্সট্রা কিনে নিতে পারেন, বা আপনার হচ্ছে গিয়ে এক্সট্রা যে রাউটার থাকে ওই রাউটারকেও আপনি রিপিটার হিসাবে ব্যবহার করেন। তো এই রিপিটারের কাজ কি থাকে, আমার ধরেন এটা একটা ওয়াইফাই, একটা রাউটার, আর মনে করেন এখানে আপনার হচ্ছে ডিভাইসটা আছে, আমার এই রাউটারের সিগন্যাল এই পর্যন্ত যায়। তো আমার হচ্ছে রিপিটার, ধরেন আমি এখানে স্থাপন করলাম, অর্থাৎ এই রিপিটারের কাজ হবে এই যে সিগন্যাল আসতেছে ওয়াইফাই থেকে, এটা হচ্ছে বাড়ানো, এই সিগন্যালকে তখনও বাড়ায় এই পর্যন্ত নিয়ে যাবে, এই হচ্ছে রিপিটারের কাজ। তো ওভারঅল রেডিও কাজ মেকানিজম এইটাই, যে আমার হচ্ছে কি টার্মিনাল দুইটা থাকবে, একটা হচ্ছে যে কথা বলবে, অর্থাৎ যে সিগন্যাল প্রেরণ করবে, অর্থাৎ প্রেরক আর প্রাপকের মতো, অর্থাৎ আমি একটা বারবার শেয়ার করে মিউট তো হচ্ছে না। রানী খাতুন নামে যিনি আছেন ওনার একটু মিউট করেন তো। আচ্ছা। তো এটা কি বুঝতে পারছেন কি বললাম ওভারঅল?
জি, বুঝতে পারছি। আচ্ছা, এখানে ডিটেলস আছে। আপনারা আপনাদের মানে মেন যে ব্যাপার সেটা রেখে, যেমন এই যে এত সালে রেডিও এইসব দরকার নাই। এখান থেকে এক্সাক্ট যে তথ্যগুলো ওইগুলো আর কি পড়বেন। আর এরকম একটা চিত্র আঁকাইতে পারলে ভালো। স্যাটেলাইট কমিউনিকেশনের বৈশিষ্ট্যটা একটু পড়বেন, যে জিনিসটা কি, যে মহাশূন্যে স্যাটেলাইট থাকে আর ভূমিতে অবস্থিত হচ্ছে গিয়ে যে স্টেশন থাকে, ওর মধ্যে হচ্ছে যোগাযোগ স্থাপন করে। আমরা ওই যে ইলন মাস্কের যে একটা প্রজেক্ট কি যেন, ইন্টারনেট সেবা, অর্থাৎ আপনার কোনো টাওয়ারের দরকার নেই। এটা স্যাটেলাইট থাকবে, অর্থাৎ মহাকাশে হচ্ছে স্যাটেলাইট থাকবে, ওইটার মাধ্যমে সরাসরি আপনার ফোনে আপনি ধরেন আপনি কোনো একটা দুর্গম এলাকায় আছেন পাহাড়েতে, তো সেখানে কোনো নেটওয়ার্ক নাই, তো স্টার লিঙ্ক মনে হয় সম্ভবত ওই প্রজেক্টের নাম। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে আপনি ভূমিতে আছেন, আপনার যে ডিভাইস ওইটা হচ্ছে গিয়ে ওই স্যাটেলাইটের সিগন্যালকে মানে রিসিভ করার ক্ষমতা থাকা লাগবে, এই হচ্ছে রিকোয়ারমেন্ট। তো ব্যাপারটা এরকম, এই দেখেন। আগ্রহ থাকলে একটু এগুলো পড়ে নিতে পারেন। এটা দরকার নেই। আচ্ছা, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াই ম্যাক্স সিস্টেমের বৈশিষ্ট্য, এটা ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। আচ্ছা, বলেন তো এটা কি এখানে ঠিক আছে কিনা? ব্লুটুথ কোন টেকনোলজিতে তৈরি, কেউ কি বলতে পারবেন? এটা পার্সোনাল প্যান টেকনোলজি। হ্যাঁ, কারণ ব্লুটুথ আপনার হচ্ছে গিয়ে 10 মিটারের মধ্যে কাজ করে, তো এটা তো ল্যান হবে না, এখানে ভুল করছে এরা। এখানে ব্লুটুথ হচ্ছে এক ধরনের প্যান টেকনোলজি, যেটা আপনার হচ্ছে, ব্লুটুথ তো জানেন সবাই জিনিসটা কি, ব্যবহার করছেন না? এই ছোটবেলা থেকে ব্লুটুথই তো সবচেয়ে বেশি হ্যাঁ, জনপ্রিয়। হ্যাঁ, হ্যাঁ। তো মূলত হচ্ছে গিয়ে যে ড্যানিশ রাজার নাম থেকে আর কি ব্লুটুথ নামটা আসছে, এটাও তো মনে হয় জানার কথা। তো ব্লুটুথ নিয়ে তো বলার আসলে কিছু নাই, এটা একটু পড়ে নেবেন যাতে কোশ্চিন আসলে লিখতে পারেন। রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে দুইটা ডিভাইসের মধ্যে ব্লুটুথ টেকনোলজিটা থাকতে হবে। এটা হচ্ছে গিয়ে ওই এখন ব্লুটুথ ভার্সন মনে হয় 5.3 না কত জন, তো এটা আরো অ্যাডভান্স হয়েছে। অর্থাৎ ডাটা পাসিং এমনিতে ওই যে আমরা যে আধুনিক ওই যে এয়ার কি বলে এয়ারপড না কি যেন, বা হচ্ছে টিডাব্লিউএস যেগুলা, অর্থাৎ তার তার নাই, ওইগুলা হচ্ছে গেমিং এর ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে, যাতে হচ্ছে গিয়ে এই ডিউরেশন যাতে খুব বেশি না থাকে, এই টেকনোলজিটা আর কি আরো আপডেট করা হয়েছে ব্লুটুথ। ওয়াইফাই তো মোটামুটি সবাই জানি ওয়াইফাই কি। আচ্ছা, বৈশিষ্ট্যটা পড়বেন, বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, এই যে কত মিটারের মধ্যে কাজ করে, ফ্রিকোয়েন্সি কত থাকে, কি কি দরকার, এই 3-4টা মতো একটু পয়েন্ট পড়ে ফেলবেন। কার্ড, এইটা কি মিউটই হচ্ছে না? এইটা ইম্পর্টেন্ট, IEEE। আচ্ছা, ওয়াইফাই এর ফুল ফর্ম কি পড়বেন, তারপরে ওয়াইফাই দিয়ে কি কাজ করে সেটা তো জানেন সবাই, আমি ডিটেলস আর কিছু বলতেছি না। কোন ওয়েব ব্যবহার করে এটা পড়বেন। কভারেজ এরিয়া কত থাকে এটা পড়া উচিত। ফ্রিকোয়েন্সি কত, নয়েজ কত, অর্থাৎ আপনাদের। আচ্ছা, হাফ ডুপ্লেক্স মোড, এটা কি মনে আছে কারোর? হাফ ডুপ্লেক্স জিনিসটা কি? গত ক্লাসে কি কি সজীব ভাই কি ছিলেন? জি, ছিলাম। হাফ ডুপ্লেক্স কি বলেন তো ভাই? গত হাফ ডুপ্লেক্স হলো আপনার যেটা হলো আমি একটা, যেমন মনে করেন ওই যে ওয়াকি টকির যে উদাহরণটা, যে হ্যাঁ, হ্যাঁ, একটা সিগন্যাল যাবে, সে শেষ করবে, তারপরে আর একটা সিগন্যাল তথ্য হ্যাঁ, আবার আমি নিতে পারবো।
তো একসাথে 2 সিগন্যাল পারবো হ্যাঁ, এরকম। হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি এটা। তো এই ক্ষেত্রে রাউটারে এটা কিভাবে হইলো? সেটা হচ্ছে কি মানে অর্থাৎ এই যে ওয়াইফাই এর যে সিগন্যাল, অর্থাৎ আমি তো এই যে সাপোজ কথা বলতেছি আপনাদের সাথে। আমার কথা তো মানে আপলোড হচ্ছে। আর আপনাদের কথা আমার কাছে ডাউনলোড টাইপের হচ্ছে। আপলোড ডাউনলোড না, ব্যাপারটা এইরকমই যে আমার ডাটা আপনার কাছে যাচ্ছে প্যাকেট আকারে, আর আপনারটা আমার কাছে আসতেছে। তো এটা একসাথে হচ্ছে না। আমারটা আগে যাচ্ছে বা আপনাদেরটা আগে আসতেছে, এরকম আরকি। আচ্ছা, ওয়াই ম্যাক্স যেটা, এটা হচ্ছে গিয়ে ধরেন ওয়াইফাইয়ের আপগ্রেড ভার্সন বলতে পারেন। যে ওয়াইফাই তো আপনার ছোট্ট এরিয়া নিয়ে আর কি কাজ হয়। আর ওয়াই ম্যাক্স হচ্ছে গিয়ে আপনার ডাটা ট্রান্সফার রেট ফাস্ট থাকে। এর হচ্ছে গিয়ে আহ, এই যে মেট্রোপলিটন এরিয়া অর্থাৎ এর এরিয়াটা বেশি। তো আর IEEE 802.16। তো এই জিনিসগুলা একটু পড়বেন। এর রিসিভার কোনটা, এন্টিনা সহ রিসিভার থাকে, যাই হোক এগুলা এর বৈশিষ্ট্যগুলা একটু পড়বেন। কত কভারেজ এরিয়া কতটুকু থাকে এটা। এটা ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে অর্থাৎ আরো ফাস্ট। বেতন বেশি, এই তো 4-5টা মতো পড়বেন, ইজি ইজি যেগুলা সেগুলা। আচ্ছা, ট্রান্সমিশন মিডিয়ার এটার সংজ্ঞা পড়তে হবে। এই চিত্রটা ইম্পর্টেন্ট, যেটা এত সময় বললাম। এগুলার ফুল ফর্ম পড়ে ফেলবেন। এর মধ্যে সবগুলো পড়ার থেকে এটা লেজার এলইডি, এগুলো একটু দেখেন। আর আমরা এই যে কেবলের ভিতর 4 জোড়া তার থাকে ওইটা দেখলাম। এই ছোট এক লাইনে যেগুলো একটু দেখেন, দাগালাম না এগুলো। ফাইবার কেবলের ডিটেলস পড়লে এগুলা ইজিলি জানার কথা, এগুলো সেজন্য দাগালাম না। আর যে 45 কোনটা জানেন? আপনাদের একটা ফটো দেখে, এই যে এই টাইপের জিনিস তো আমরা সবাই দেখছি যাদের বাসায় ওয়াইফাই এর কানেকশন আছে। এই যে এটাকে হচ্ছে RJ45 বলে, ইথারনেট। এইরকম 2টা কালার সাধারণত আমরা দেখি। রেডিও আর মাইক্রোওয়েভের মধ্যে পার্থক্য এই দুইটা পড়বেন। স্যাটেলাইট কি, ব্লুটুথ কি, এটা তো একবার দেখাইছি, আর দেখালাম না। এটা একই কোশ্চেন। ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য পড়বেন একটু, সঞ্চালন পদ্ধতি যেটা এটা পড়বেন। এটা ইম্পর্ট্যান্ট। সুবিধা আর অসুবিধা আর কি।
স্যাটেলাইট কেবল মানে স্যাটেলাইট কমিউনিকেশন যেটা বলেন, অপটিক ফাইবার যাই বলেন না কেন, এইটার বেসিক সম্পর্কে জানতে পারলে আপনার সুবিধা অসুবিধা তো ইজিলি একবার পড়লে বা দুইবার পড়লে পারার কথা। সাবমেরিন কেবলটা একটু পড়বেন যে জিনিসটা কি। রেডিও এবার মাইক্রোওয়েভের পার্থক্য এটা তো ছিল, যাই হোক এটা একটু পড়েন, একবার একটু দেখেন, চোখের দেখা। এখন বড় যে কোশ্চেন, রচনামূলক কোশ্চেনের মধ্যে তিনটা আছে এখানে, এইটা, এইটা আর এইটা। এটা দেখার ওয়ে হচ্ছে বই যখন কিনবেন তখন দেখবেন যে এই যে অনুচ্ছেদ 2.2, অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার ওইখানে গেলে পাবেন। এটা আছে 2.4, যেমন এইটা যদি চিত্রসহ মাইক্রোওয়েভ কমিউনিকেশন পদ্ধতি বর্ণনা করো। এখন 2.4 যদি আমরা যাই, এটা 2.6, এটা 5, আর দেখেন হচ্ছে গিয়ে 2.4 কই গেল, 2.4 এটার মধ্যে আছে স্যাটেলাইট কমিউনিকেশন, যেটা আমরা লাস্টে এই যে দেখলাম, এই যে এখানে। তো এইভাবে খুঁজে খুঁজে আর কি পড়বেন। আচ্ছা, এটা 2 নাম্বার চ্যাপ্টার গেল, আর 3 নাম্বার চ্যাপ্টারের একটু শুরু করি। আচ্ছা, নেটওয়ার্ক কি আসলে কেউ কি বলতে পারবেন? নেটওয়ার্ক জিনিসটা কি, কিভাবে কাজ করে? সুদীপ ভাই বলেন। একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটারে সংযোগ করার জন্য যে নেটওয়ার্ক ব্যবহার করা যায়, নেটওয়ার্কটা কাজটা এভাবে করে যে একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার সংযোগ স্থাপন করে। হ্যাঁ, সংযোগ স্থাপন করলে হবে না, এদের মধ্যে আহ, মানে কন্ডিশন থাকবে আদান হচ্ছে, প্রদান। হ্যাঁ, তথ্য বা ডাটা যেটাই বলেন না ওটা আদান প্রদান করতে হবে। তো জি। 2 বা ততোধিক, মানে মিনিমাম 2টা লাগবে, আর যত খুশি তত হোক। এইটার ভিতর যদি আমার ডাটা ট্রান্সফার হয় বা রিসোর্স শেয়ার করতে পারি, তখন এটাকে মূলত নেটওয়ার্ক বলে। আচ্ছা, নেটওয়ার্কের উপাদান যেগুলা সেগুলা আমাদের জানতে হবে। মেহেদি হাসান ভাই, লেট হয়ে গেল। ভালো আছেন ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, একটু অসুস্থ তো ওই জন্য একটু, আর মনেও ছিল না আজকে দিয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো নেটওয়ার্ক কি আমরা জানলাম, অবশ্যই বাংলা হচ্ছে জালিকা, এখানে কি আছে একটু পড়ে নিন। দেখেন, আমরা হচ্ছে গিয়ে রাউটার, সুইচ, তারপর ওয়াইফাই রাউটার, এগুলার মাধ্যমে আর কি কানেক্টেড হই ইন্টারনেটের মাধ্যমে, অর্থাৎ নেটওয়ার্ক তৈরি করে। এখন এই নেটওয়ার্কের ভিতরে গেলে এখানে দেখেন রিং লেখা আছে, তো এগুলাকে মূলত টপোলজি বলে। হ্যাঁ, টপোলজি আসবো আমরা ওখানে, রিং টপোলজি কিভাবে কাজ করে, স্টার টপোলজি কিভাবে কাজ করে, ওইগুলা আছে আর কি। আমরা ডিটেলসে এই চ্যাপ্টারে নেক্সট ক্লাসে আলোচনা করব। তো কম্পিউটার নেটওয়ার্কের ধারণা আমরা প্রথমে যেটা পাইলাম সেটা হচ্ছে কি 2 বা ততোধিক কম্পিউটার বলেন বা কম্পিউটার ডিভাইস বলেন, এর মধ্যে আমার হচ্ছে গিয়ে রিসোর্স ট্রান্সফার হওয়ার দক্ষতা থাকা লাগবে, তাহলে এটা হচ্ছে নেটওয়ার্ক আর কি বলে। তো কম্পিউটার নেটওয়ার্কের সুবিধাসমূহ কি? সুবিধাসমূহ আমরা মোটামুটি সবাই জানি, যে এই যে আপনি এখন ক্লাস করতেছেন, এটাও একটা নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে পড়ে। অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে ধরেন আছেন মেহেরপুরে, মেহেরপুর থেকে আপনার কুষ্টিয়াতে আসা লাগতেছে না, আপনি বাসায় বসে ক্লাস করতে পারতেছেন। তো তারপরে ফাইল, সাপোজ আমি হচ্ছে গিয়ে এই যে আমি যে ক্লাসটা নিচ্ছি, এটার যে ফাইলটা, এটা
আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। তারপরে হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং কেমন করে হয়? সাপোজ হচ্ছে গিয়ে আপনি ফ্রিল্যান্সাররা যেটা করে সেটা হচ্ছে ধরেন ইউএস এর একটা কাজ পাইছে, কিন্তু ওই ক্লায়েন্টস আছে হচ্ছে গিয়ে আপনার ইউএস এর ইউজার। তো আপনি এই কাজটা তাহলে কিভাবে করবেন? তো আপনি মানে বিভিন্ন কোম্পানি থাকে যারা ইউএসএ তে থাকে এবং ওদের পার্সোনাল কম্পিউটার থাকে। ওই কম্পিউটারগুলো আপনার হচ্ছে গিয়ে ওরা ব্যবহার করতে দেয় ওয়্যারলেসলি। অর্থাৎ আমি এখানে বসে আমার একজন ফ্রেন্ড যে ঢাকাতে থাকে তার পিসির হচ্ছে অ্যাক্সেস নিয়ে আমি ওই পিসিতে কাজ করতে পারি। তো ওইটা তো মূলত হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা হইলো। সফটওয়্যার রিসোর্স কোনগুলো? যেমন হচ্ছে আমি একটা সফটওয়্যার, এই যে ধরেন গুগল ক্রোম, এটা হচ্ছে গিয়ে আমি ইন্টারনেট থেকে, আমার পিসিতে নাই, আমি হচ্ছে গিয়ে ইন্টারনেট থেকে সার্চ দিলাম তারপর ইনস্টল করলাম। এই ব্যাপারগুলো। খরচ কম, এই যে আপনাদের টাকা বেঁচে যাচ্ছে, আশা লাগতেছে না। বিশ্বাসযোগ্যতা, তারপরে কাজের সুষম বন্টন, দ্রুত গতি, এইখানে হচ্ছে সুবিধার ভিতরে ৩-৪টা বা ইজি ইজি যেটা লাগে সেটা হচ্ছে আর কি পড়ে ফেলবেন। ওটা মার্কসের উপর নির্ভর করে। দেখা গেল 2 মার্কের কোশ্চেন দিল, আপনার 2-3টার বেশি তো লেখা উচিত হবে না তখন। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে এটা পড়বেন। এটা একটু এই যে ব্যবসা ক্ষেত্রে, বাসা বাড়িতে কি কি লাগে রিডিং পড়ার মতো, একটু চোখ বুলাই নেবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। আগামী দিন হচ্ছে কি আপনাদের ওই টপোলজি সম্পর্কে ডিটেলস আর কি বলবো। আজকে ক্লাস নিয়ে কার কোনো কোশ্চিন আছে যে বুঝতে পারেন নাই? না, বিষয়বস্তুগুলো অনেক সহজ আছে। হ্যাঁ হ্যাঁ, একটু আচ্ছা। বললে পারে আপনারা পারবেন, সমস্যা হবে না আশা করা যায়। তো আপনাদের আগামী ক্লাস আগামী রবিবারে হবে একই টাইমে। তো সবাই উপস্থিত থাকেন, ইনশাল্লাহ রবিবারে দেখা হচ্ছে। ভালো থাকেন সবাই ভাই তাহলে। ক্লাস কি রবি আর বৃহস্পতি এই হ্যাঁ, 2 দিন? আপাতত রবি আর বৃহস্পতি, যদি আবার চেঞ্জ করার দরকার হয় আবার চেঞ্জ করা হবে, সমস্যা নেই। আচ্ছা, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।